আজ আমরা ঘোষণা করছি আগামী 5 বছরের বাংলাদেশের পথচিত্র। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জয়ী হলে আগামী 5 বছরে কেমন বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে সেই কথাই জানান দিল দলটি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি হোটেলে 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে 8 ভাগে 41টি লক্ষ্যের সমন্বয়ে নিরাপদ ও মানবিক বাংলাদেশ নামে ইশতেহার ঘোষণা করে দলটি। আমরা শক্তভাবে না বলতে চাই দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে। ইশতেহারে প্রাধান্য পেয়েছে জুলাই বিপ্লব, স্বনির্ভর কৃষি, কর্মসংস্থান, টেকসই অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রসহ বৈষম্যহীন ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। এছাড়াও রয়েছে রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার, মেধার ভিত্তিতে নিয়োগের প্রতিশ্রুতি, মায়েদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘণ্টা করার পাশাপাশি নারীর জন্য সন্ধ্যাকালীন বাসও নামাতে চায় দলটি। আজকে ঘরে বাইরে কোথাও শান্তি নেই, সম্মান নেই, নিরাপত্তা নেই। আজকে চতুর্দিকে আমাদের শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের যন্ত্রণায় হাহাকার। কেন? এ দেশটা তো এমন হওয়ার কথা ছিল না। পর্যায়ক্রমে সব স্তরে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। বলেন, এই ইশতেহার বিভক্তির নয়, সাম্যের ও ঐক্যের। সারা জীবন যারা দেশকে রাষ্ট্রকে দিয়ে গেছেন, অবসর জীবনে চলে গেছেন, এই রিটায়ারমেন্ট লাইফে একদিকে থাকে না, টাকা কড়ি অন্যদিকে বেড়ে যায়, রোগ শোক, সেই সময়টা বড় কষ্টের। যিনি সারা জিন্দেগি রাষ্ট্রকে দিলেন, রাষ্ট্রের অবশ্যই তার প্রতি, সেই নাগরিকের প্রতি দায়িত্ব আছে। তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে। এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলাপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা। আঞ্চলিক যোগাযোগে ঢাকার সঙ্গে রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘণ্টা কমিয়ে আনা, প্রবাসে কেউ মারা গেলে রাষ্ট্রীয় খরচে মরদেহ দেশে ফিরিয়ে আনবে রাষ্ট্র, চা বাগানের শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীদের বেতন কাঠামো পরিবর্তন সহ চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার কথাও উল্লেখ করা হয় ইশতেহারে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। That will be ensured, inshallah. Thank you very much. শাহাদাত অফরো, এখন, ঢাকা।